মিথ্যেবাদী, এক নম্বরের চিটার। তুমি যার দয়ায় বাঁচো তাকেই ঠকাও। আমি তোমার জন্য কি না করেছি? তুমি যত টাকা চেয়েছো আমি সব দিয়েছি, আর তার পরিবর্তে তুমি আমাকে এটা দিলে, আমার বিশ্বাস ভাঙলে, তাও এতটা খারাপ ভাবে। ছি। আচ্ছা, তুমি নিজে কি করেছো তোমার বোনের সাথে? তুমি ওর বিশ্বাস ভেঙে ওকে শেষ করে দেওয়ার চেষ্টা করোনি? আরে চেষ্টা কি, তুমি তো ওকে শেষই করে দিয়েছিলে। এন্ড ইউ নো হোয়াট, প্রথমবার যখন আমি তনুকে দেখলাম তখন এটাই ভেবেছিলাম যে সবার আগে এই কথাটা আমি তার বোন জ্যাসমিনকেই জানাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, কারণ জ্যাসমিন তাকে তার জীবনে চাই না। জ্যাসমিন তো চাই না তনু ফেরত আসুক, রাইট? জ্যাসমিন এটা একদমই চায় না যে তনু বীরের জীবনে ফেরত আসুক, কারণ জ্যাসমিন নিজে বীরকে পেতে চায়, বীরকে বিয়ে করতে চায়। আর তাই তুমি আমাকে টাকা দিয়ে আমার থেকে কাজ হাসিল করার চেষ্টা করেছো। যদি বীর এই কথাটা জানতে পারে তাহলে তোমার সাথে কি করবে ভেবে দেখেছো? তোমাকে না আশ্রমে নিয়ে যাব, ওখানে আমার মা আছে, খুব ভালোবাসে আমাকে। আজ সবার সাথে দেখা করাবো। তুমি তানিয়াকে চেনো? তাড়াতাড়ি বাড়িতে পৌঁছো, আমি বাড়ি ফিরছি। তনু আমার সাথেই আছে। তাই তোমার এই তেজ আর দিমাগ অন্য কাউকে দেখিও। বড় বড় কথা। বীর জানতে পারবে তবে তো? তোমার কি মনে হলো আমি এত সহজে ছেড়ে দেব বীরকে? এত কষ্ট করে, এত ষড়যন্ত্র করে আমি বীরকে আমার জীবনে ফিরিয়ে এনেছি। এত সহজে আমি ওকে আমার থেকে দূরে যেতে দেব না। তোমার কি মনে হয়েছিল যে তুমি জ্যাসমিনকে বোকা বানিয়ে দেবে? কিন্তু হয়তো তুমি ভুলে গেছো যে তোমার মতন তানিয়াকে আমি এক হাতে বেচবো আর এক হাতে কিনবো, কেউ জানতেও পারবে না। এবার আমি তোমাকে এমন জায়গায় ছেড়ে দিয়ে আসবো যেখান থেকে তুমি কেন, তোমার আওয়াজটুকু আর বাইরে আসবে না। আমি বীর আর তনুকে কোনো মতে এক হতে দেব না। খুব ভালোবাসতো ওকে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল তনু? বীর বর আমার, কি হলো মা? চোখ সরছে না? মা, জিলিপি, ইরে, কোমল, বাবলি, ডিম্পি এসে গেছে তো আমার বর। আমি নিজে খুঁজে এনেছি। ও বলতেই ভুলে গেছি মা, মেলায় গেছিলাম তোমাদের কিছু না বলে। আর এত ভালো লেগেছে মা, এত ভালো লেগেছে। ওখানে না এত বড় নাগরদোলা, এত বড়, আর ওখানেই বীরকে খুঁজে পেয়েছি আমি। মা চুড়ি কিনে দিয়েছে বীর, আর এই কানের দুল, আর এই টিকলিটাও, ওই এই দেখ, এই নাক ছাবি, সব কিছু আমার বর আমাকে কিনে দিয়েছে। আচ্ছা শোন, তুই বরের সাথে যাবি তো? চল তাড়াতাড়ি জিনিসপত্র প্যাক কর। না 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 না, এখন আমি একটু ওর সাথে থাকবো। তনু, তনু আমি এখানেই আছি। বাড়ি যাবে তো না? হ্যাঁ, তাহলে যাও, তাড়াতাড়ি গিয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে নাও। আচ্ছা আমার দিকে তাকাও, আমি এখানে আছি, আমি কোথাও যাচ্ছি না। তারপর বাড়ি যাবো তো। আবার আমায় ছেড়ে চলে যাবে না তো?
এইখানেই দাঁড়াও, আমি আসছি। কোথায় গেল দুজন? কিচ্ছু বুঝতে পারছি না। কোথায়? আশ্রমে একবার ফোন করে দেখি। কে জানে, ও হয়তো আবার আশ্রমে ফিরে গেছে। আরে লাস্ট মোমেন্টে আশ্রমের লোকগুলো কোথায় গেল? মনে হচ্ছে আমাকে নিজেকেই একবার আশ্রমে গিয়ে চেক করতে হবে। আমার মন বলছে তনু ওখানেই ফিরে গেছে। এখন তো আপনি বুঝতে পেরেছেন যে পার্বতী মেন্টালি ডিসঅর্ডার আছে। তাহলে আমরা ভরসা করব কি করে? আমি বুঝতে পারছি। এগুলো দেখুন, এই ছবিগুলো দেখুন। আজ থেকে ঠিক 8 মাস 6 দিন আগে তনুর সাথে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। কেউ ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমরা সবাই তো নিজের বুকে পাথর রেখে বিশ্বাস করে নিয়েছিলাম যে তনু আর এই পৃথিবীতে নেই। ওপরওয়ালার অশেষ কৃপা যে আপনি ওকে পেয়েছিলেন, আর যেইভাবে আপনি ওকে সামলে রেখেছেন না, এইভাবে তো কোনো আপনই রাখতে পারে। আপনার এই উপকারের ঋণ আমি প্রাণ দিয়েও মেটাতে পারবো না। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। না বাবা, এতে উপকারের কি আছে? এটা তো আমাদের দায়িত্ব। হ্যাঁ, আপনি তো বুঝতে পেরেছেন যে ও মেন্টালি ডিসঅর্ডার। ওর পায়ে একটা পোড়ার দাগ আছে। ওটাই মনে করে ও ভীষণ কষ্ট আপনি পায়। একদম চিন্তা করবেন না, আমি সম্পূর্ণ খেয়াল রাখবো। ওর ছায়া হয়ে আমি ওর সাথে থাকবো। প্লিজ আপনি আমাকে ওকে একবার বাড়ি নিয়ে যেতে দিন। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি তনুকে কতটা ভালোবাসি। দেখুন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার কি মনে হয় সহজেই ঠিক হয়ে যাবে? আপনি নিয়ে যাবেন আর ও আগের মতো হয়ে যাবে? না বীর, এত সহজে ঠিক হবে না, কারণ ওর স্মৃতিশক্তি চলে গেছে। তনু তনু কেন ডাকছো? আমি তো পার্বতী। আপনি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? আপনি ভাবতেই পারবেন না যে 7-8 মাস আগে ওকে কি অবস্থায় পেয়েছি। আমি দেখেছি ওকে কাঁদতে, ছটফট করতে, চিৎকার করতে। ও নিজেকেই নিজে ভুলে গেছিল। শুধু একটা নামই ওর মনে ছিল, বীর। খুব কষ্ট পেয়েছে আপনার জন্যে। আমি ঠিক সামলে নেব। সামলাতে পারবে না বাবা। 2-3 ঘন্টা ওর সাথে থেকে অবস্থা বুঝতে পারবে না তুমি। কিন্তু তার আগে আমাকে এই তানিয়ার একটা ব্যবস্থা করতে হবে, না হলে এ আমার জীবনে আরো বড় বিপদ ডেকে আনবে। আগুন 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 আগুন! আরে কি হয়েছে? পার্বতী, আগুন! কি চিৎকার করছিস কেন? কি করছিস? কি হয়েছে বল। শান্ত হ। পার্বতী, শান্ত হ। পার্বতী, এরকম করিস না পার্বতী। কি হয়েছে মা? কি হয়েছে? শান্ত হ পার্বতী। জল আমরা সবাই ওটা নেবে শিগগিরই। হয়নি। दबी सी आस बाकी है, वो जो दबी सी आस बाकी है। তোদের মতো
মতন মেয়েদের ব্যবহার করে কি করে ছুঁড়ে ফেলে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর তুই বীর আর আমার মাঝখানে ঢুকবি? তোর তো এতটা ক্ষমতাই নেই রে। এবার চটপট আমাকে আশ্রমে গিয়ে চেক করতে হবে। আমি বীর আর তনুকে আর কোনো দিনও কোনোভাবে এক হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি তনুকে কোনোদিনও কষ্ট দেব না। আপনি প্লিজ ওকে শুধু আমার সাথে যেতে দিন। ওর খেয়াল রাখার জন্যে তোমার ভালোবাসা যেন কম না পড়ে, কারণ ও সেই অবস্থায় নেই যাকে তুমি ভালোবেসেছিলে। আমি সবসময় তনুকে ভালোবেসে এসেছি, আজও ওকে আমি ভালোবাসি এবং সারা জীবন ওকে ভালোবেসে যাব। কিন্তু তোমার বাড়ির লোক যদি ওর সাথে মেনে না চলতে পারে, যদি এই সমাজ ওকে না মেনে নেয়, তাহলে তুমি তো ওকে সামলে নেবে। সমাজের সাথে যদি ও চলতে না পারে, তাহলে ও পৃথিবী বলতে আমাদের বোঝে, আর তোমার পৃথিবী এর থেকে অনেক আলাদা। তনু আমার পৃথিবী আর আমি তনুর, আর আমাদের দুজনের জন্য এটাই যথেষ্ট। আমি আপনাকে বিনতি করে বলছি, প্লিজ তনুকে আমার সাথে যেতে দিন, প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। যদি তুমি 1 মাসের মধ্যে সামলে নিতে পারো তাহলে ভালো, না হলে পার্বতীর জন্য এখানকার দরজা খোলা আছে। থ্যাংক ইউ। ফোন করছে না কেন? আমার ফোনটাও তুলছে না, ব্যাপারটা কি? সরি বীর, তুমি তানিয়াকে কল করতে থাকো, কিন্তু তানিয়া আর কোনোদিনও তোমাকে তোমার তনুর সাথে মেলাতে পারবে না। কারণ যে তোমাকে আর তনুকে এক করার চেষ্টা করবে তাকে আমি সোজা রাস্তা থেকে সরিয়ে দেব। মিললো বাড়ি, কোমল বাড়ি যাচ্ছি। মা, বাড়ি যাচ্ছি, ওখানে আমার বিয়ে হবে, সে সবাই আসবে কিন্তু আমার বিয়েতে। তো তুই নিজের বিয়েতে ডান্স করে দেখাবি না? তোর সেই ফেভারিট গানটা, হিমেদের রেশমি চুড়ি। বেশ বেশ, আর না, অনেক হয়েছে। বাড়ি বাড়ি, চলো বাড়ি চলো।